হেসকন আর সনাতনী এক নয়। আমরা ভারতীয় উগ্রবাদী সংগঠন হেসকনের বিরুদ্ধে, কিন্তু হিন্দু ধর্মাবলী ভাইদের বিরুদ্ধে আমরা নই। চিন্ময় কৃষ্ণ দাস উগ্রবাদী সংগঠনের একজন সক্রিয় নেতা। আমরা তার বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই। আইনজীবী মহোদয়কে যে হত্যা করা হয়েছে, তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে, যার বয়স 3 বছর। তার কথাগুলো আমি শুনে কান্না ধরে রাখতে পারিনি এবং সারা রাত ঘুমাতে পারিনি। এগুলো আমি এই দেশের জ্ঞানী গুণী ব্যক্তি যারা রয়েছেন, যারা এই দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে সুষ্ঠু বিচারের প্রত্যাশা এবং কামনা করছি। চিন্ময় দাসকে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় এবং আইনজীবী মহোদয়ের যে কন্যা সন্তান রয়েছেন, তার যাবতীয় খরচ সরকার বহন করবেন এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একজন আইনজীবীকে যদি হত্যা করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে যাব বিচারের জন্য? কোথায় আমরা বিচারের জন্য দ্বারস্থ হব? এগুলো সব মিলিয়ে আমি সবাইকে অনুরোধ করব, আমরা প্রতিটা ঘর থেকে একজন করে ব্যক্তি হলেও এই আইনজীবী হত্যার প্রতিবাদের দাবি আমরা গড়ে তুলব এবং রুখে দাঁড়াবো। বাংলাদেশের বুক থেকে যেন চিরতরে এই ধরনের হত্যা বিদায় হয়, এই জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বাংলার জমিতে এই শাস্তির ব্যবস্থা দেখতে চাই। বাংলার মানুষ এটা দেখতে চায়। বাঙালি জাতি হিসাবে আমি তার দৃষ্টান্তমূলক বিচার এর প্রার্থনা করছি এবং যে বাচ্চাটি রয়েছে তার দিকে তাকিয়ে আমরা সবাই দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং সঠিক বিচার যেন আইনজীবী মহোদয় পায় এবং তাদের পরিবার পায়, এই ব্যবস্থা যেন সরকার মহোদয় করেন।